কর্ণফুলী নদীতে প্রবল স্রোতের কারণে রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা রাইখালী নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পর্যটকরা। এমন পরিস্থিতির জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না বলে জানান তারা। রাঙামাটি থেকে বিজয় ধরের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কাপ্তাই হ্রদ থেকে পানি ছাড়ায় কর্ণফুলী নদীতে সৃষ্টি হয়েছে প্রবল স্রোত। এর জোরে বৃহস্পতিবার সকাল 7:30 থেকে বন্ধ রয়েছে চন্দ্রঘোনা রাইখালী নৌরুটের ফেরি চলাচল। যানবাহন চালকরা বলছেন তীব্র স্রোতের কারণে সকাল থেকে তারা অপেক্ষায় আছেন। কখন পার হতে পারবেন জানেন না তারা। ফেরিতে যে আমি সকাল থেকে এখানে আসি যে আজকে 1.5 ঘন্টা ধরে, এটা তো বন্ধ, অনেক পানি খাসার মনে এই কারণে ফেরি এখন পর্যন্ত দেখতেছি যে আমি 6টার দিকে আসছি, এখন বন্ধ। ফেরি তো সকাল থেকে বন্ধ আর কি। আমরা তো সেই সকালে এসে যাওয়ার জন্য বসে আছি, আমরা যাইতে পারতেছি না। ফেরির পানির স্রোত একটু বেশি যায়, এই জন্য ফেরি যাচ্ছে না আর কি। খুব খারাপ, আমরা নদীর ওপারে যাওয়ার জন্য দাঁড়াইছি, যাইতে পারতেছি না। খুব কষ্টে আছি, এলাকার লোকজন অনেক কষ্টে আছে। শুধু যানবাহন চালকরাই নয়, আটকা পড়েছেন পর্যটকরাও। এমন পরিস্থিতির জন্য একদম প্রস্তুত ছিলেন না বলে জানান তারা। আপনার নদীতে পানি চলাচল মানে যে স্রোতের চলাচল বেশি, এই কারণের জন্য আমরা পার হতে পারছি না। ফেরি বন্ধ, আমি ওই পারে যাইতে চাচ্ছি, যাইতে পারতেছি না। আমরা হাইস গাড়ি নিয়ে আছি, কিন্তু ফেরি চলাচলের জন্য যানজটের জন্য আমরা যাইতে পারছি না। নদীতে স্রোতও বেশি, এই কারণে যাইতে পারতেছি না। ফেরির চালক বলছেন স্রোত বেশি থাকায় ফেরি চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। তবে জোয়ার এলে চালু করার চেষ্টা করা হবে। বর্ষাকাল, বৃষ্টির স্রোত, পাহাড়ের পানি, কাপ্তাই লেকের পানি ছাড়া এই জন্য আমরা ফেরি পারাপার করতে পারতেছি না। যখন স্রোত কমবে তখন আমরা আবার ফেরি চালাবো। আজকে সকাল 6টা থেকে ফেরি বন্ধ। এই যে কাপ্তার পানি বেড়ে গেছে, কাপ্তার পানি ছাড়ার ফলে স্রোত বেড়ে গেছে নদীতে, আমরা ফেরি বেরোতে পারতেছি না। বিভিন্ন সমস্যার সম্মুখীন হতেছি, এই জন্য আমরা ফেরি বন্ধ রাখছি। জনগণের জানমালের নিরাপত্তার কথা চিন্তা করে ফেরি পারাপার বন্ধ রাখা হয়েছে বলে জানান নির্বাহী প্রকৌশলী। যে ফেরিঘাটটা এখানে কাপ্তাই বাঁধের যে পানি সারা হয়েছে, সেখানে একটা স্রোত তৈরি হওয়ার কারণে সকাল 7:30 থেকে আমাদের ফেরিটা বন্ধ আছে। এখানে আসলে মানুষের জানমালের নিরাপত্তার কারণে ফেরিটা বন্ধ রাখা হয়েছে এবং স্রোত স্বাভাবিক হলে কিংবা উপযুক্ত অনুকূল পরিবেশ তৈরি হলে আমরা ফেরিটা চালু করে দেব। যতক্ষণ না স্রোত কমে এবং নদীতে স্বাভাবিক জোয়ার ফিরে আসে, ততক্ষণ পর্যন্ত ফেরি চালু হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে যাত্রী ও পর্যটকদের, জানিয়েছেন সংশ্লিষ্টরা। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।